নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। আমি শুভজিৎ রয়েছে আপনাদের সঙ্গে। একটা সময় ছিল জানেন, মানে পয়লা বৈশাখের সকালে ওই হালকা হাওয়া গায়ে মেখে দিন এবং বছর, মানে নতুন বছর শুরু করতো বাঙালি। দিন বা বছর এখনো শুরু হয়, তবে ওই হালকা শব্দটা বললাম, ওই হালকা শব্দটা একটু বদলে গিয়েছে। হ্যাঁ, এই হালকা পরিণত হয়েছে হলকায়। বাংলা বছরের প্রথম দিন থেকেই আমজনতা নাজেহাল। তার কারণ একটাই, গরম। যে সে গরম নয়, একেবারে রেকর্ড ব্রেকিং গরম যাকে বলে। বাংলা এতটাই এগিয়ে যে মরু রাজ্য এ লড়াইয়ে, মানে রাজস্থান, এ লড়াইয়ে বাংলার থেকে পিছনে পড়ে আসছে। রাজধানী দিল্লিও পেছনের বেঞ্চে বসে রয়েছে। সোজা কথায়, এগিয়ে বাংলা। রাজ্যের মানুষ সব দিক থেকে এগিয়ে থাকতে চান, কিন্তু গরমে ফার্স্ট বয় হওয়ার ইচ্ছে বাঙালির কোনোদিনই ছিল না। কিন্তু ইচ্ছে না থাকলেও উপায় নেই। তাই এবার বাংলার সঙ্গে জুড়ে গিয়েছে গরমে ফার্স্ট বয়ের তকমা। মার্চের হালকা হাওয়া দেখে অনেকেরই মনে হয়েছিল এবার গরমটা একটু কম হলেও হতে পারে, কিন্তু হাওয়া অফিস প্রথম থেকেই সতর্কবার্তা দিয়ে আসছিল, মার্চ দেখে কেউ যেন ভুল বুঝবেন না। মার্চ এপ্রিল আসতে না আসতেই ঘুম ভেঙে গেছে, বলা ভালো ঘুম উড়ে গেছে। কারণ গরম, যে সে গরম নয়, একেবারে রেকর্ড ব্রেকিং গরম। একটু উদাহরণ দেওয়া যাক। 14ই এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখের দিন রাজস্থানের জয়সলমেরের তাপমাত্রা ছিল 31.4 ডিগ্রি সেলসিয়াস, দিল্লির তাপমাত্রা ছিল 32.2 ডিগ্রি সেলসিয়াস। ওই দিন বাংলার বাঁকুড়ার তাপমাত্রা ছিল 40.2 ডিগ্রি সেলসিয়াস, কলকাতার তাপমাত্রা ছিল 37.9 ডিগ্রি সেলসিয়াস। শুধু রবিবার নয়, এই ট্রেন্ড এখনো চলছে, এখনো এগিয়ে বাংলা। 16ই এপ্রিল জয়সলমেরের তাপমাত্রা ছিল 37.4 ডিগ্রি সেলসিয়াস, দিল্লির তাপমাত্রা ছিল 35.8 ডিগ্রি সেলসিয়াস। সেখানে বাংলার পানাগড়ের তাপমাত্রা ছিল 42.8 ডিগ্রি সেলসিয়াস, কলকাতার তাপমাত্রা 39.4 ডিগ্রি সেলসিয়াস। জয়সলমের মরু রাজ্য রাজস্থানের সবথেকে গরম শহরগুলোর মধ্যে একটা, তাকেও পেছনে ফেলে দিয়েছে বাংলা। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই, তাই পারদ পতনেরও কোনো চান্স নেই। রেকর্ড ব্রেকিং গরম চলতেই থাকবে, আর নাজেহাল হতেই হবে বঙ্গবাসীকে। বাংলার সব অংশগুলোর মধ্যে পশ্চিমের জেলাগুলোকে কার্যত পুড়তে হবে। তাপপ্রবাহের সতর্কবার্তা দিয়ে রেখেছে হাওয়া অফিস। পূর্বাভাস বলছে পশ্চিমাঞ্চলের তাপমাত্রা 44 বা 45 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে কয়েকদিনের মধ্যেই। ম্যাক্সিমাম টেম্পারেচার আগামী দুদিনে 3 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড বেশি হবে তার স্বাভাবিকের তুলনায়, এবং তারপরে কিন্তু ম্যাক্সিমাম টেম্পারেচার তার স্বাভাবিকের থেকে 4 থেকে 7 ডিগ্রি টেম্পারেচার বাড়বে। মানে এইটা বলা মানে হচ্ছে হিট ওয়েভের সম্বন্ধে ইঙ্গিত দিয়ে দেওয়া। গোটা দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই কোনো ওয়েদার নেই, মানে রেন টেন কিচ্ছু নেই। মান্নাদের কণ্ঠে একটা বিখ্যাত গান আছে, প্রখর দারুণ অতি দীর্ঘ দগ্ধ দিন। এই দক্ষিণবঙ্গের চিত্রটা ঠিক সেই রকমই। দিকে দিকে শুধুই শূন্যতা। কেন বলছি শূন্যতা? তার কারণ বেলা বাড়তে না বাড়তেই রাস্তাঘাট ফাঁকা হতে শুরু করেছে, কিন্তু তার মধ্যেও কাজকর্মে রাস্তায় নামতেই হচ্ছে জনতাকে। তার কারণ বাড়িতে বসে থাকলে তো আর পেট চলবে না। রাস্তার ধারে আখের রস থেকে লেবুর জলের চাহিদাও তুঙ্গে। ওই যতটা সম্ভব গলা ভিজিয়ে নেওয়ার চেষ্টা। তবে গরমের খেলা নাকি সবে শুরু। গোটা দেশে যেমন ভোটের খেলা চলছে, তেমনই চলছে আইপিএল। বাংলায় গরমের দাপট এতটাই যে দেখে মনে হতে পারে রাসেল বা নারিনের মতো টি-20 ক্রিকেটে ব্যাট চালাচ্ছে গরম। আর এতে নাজেহাল জনতা। শান্তির খোঁজে কেউ গাছতলা বেছে নিচ্ছেন, কেউ আবার আপাতমস্তক মুড়ে রাস্তায় নামছেন। তা সে বাঁকুড়া হোক বা কলকাতা কিংবা আসানসোল, ছবিটা সব জায়গায় একই রকম। রোদের তাপে চোখ ঝলসে যাচ্ছে। গরম বলে তো জীবন আটকে থাকে না, তাই গরমকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে রাস্তায় নামতে হচ্ছে আম আদমিকে। এখন কি করতে হবে, যারা কাজের লোক তাদের তো বেরোতেই হয়, কাজ তো যেতেই হবে, সুতরাং আর তাছাড়া তো কোনো কাজ নেই। খুবই অসুবিধা হচ্ছে, এই যা রোদ
চলাফেরা করতে সাথে ওই জন্য জল রাখছি, আর ভিজে ন্যাকড়া দিয়ে মাঝে মাঝে মুছতে হচ্ছে মুখ ফুক। প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে, বাঁকুড়ার তাপমাত্রা প্রচুর, কলেজে আসতে আমাদের প্রচুর কষ্ট হয়, রোদের মধ্যে আসতে হয়, সারাদিন ক্লাস করতে হয়, তার মানে প্রচুর পরিমাণ টেম্পারেচার, রুমের টেম্পারেচার খুব গরম থাকে, তার ফলে ক্লাস করতেও অসুবিধা হয়, মানে পড়াশোনায় মনই বসে না। পুরো 4টা পর্যন্ত ক্লাস করতে হচ্ছে, তারপরে বাসে করে আরও বাড়ি যেতে হচ্ছে। এত গরমের মধ্যে কবে দেখবে মাথা ঘুরেই পড়ে যাব আমরা, যে কোনো সময় মাথা ঘোরা, আর এখন যেখানে দাঁড়িয়ে আছি পুরো পা একদম তাপে খুব লাগছে আর কি। হ্যাঁ, কলেজে যাতায়াত করার সমস্যা? হ্যাঁ, যাতায়াতের সমস্যা হয়, এখানে থাকি না, যাওয়া আসা করতে হয়, টিউশন আর অ্যাটেন্ডেন্স লাগে, এখানে পরীক্ষায় বসতে পাবো না হলে। বাইরে টেকা খুব দায় হয়ে পড়েছে, এত গরমের মধ্যে মানুষ পাচ্ছে না, বাচ্চারা অতিষ্ঠ হয়েছে, বয়স্ক মানুষদের জন্য খুবই অসুবিধার কারণ হয়ে দাঁড়াচ্ছে। জনতার কি বা করতে পারে, এই অবস্থা কারো হাতে নেই। তিলে তিলে প্রকৃতিকে ধ্বংস করে আমরা সবাই এই পর্যায়ে নিয়ে এসেছি আমাদের। ভবিষ্যৎ আরো উজ্জ্বল বলেই মনে করছেন আবহবিদরা, মানে বছর বছর এই গরম আরো বাড়বে। তবে মজার কথা কি জানেন, দিল্লি রাজস্থানকে বলে বলে গোল দেওয়া বাংলার গোটা রাজ্যের ছবিটা একরকম নয়। রাজ্যের দক্ষিণ ও পশ্চিম অংশ যখন তাপে পুড়ছে, তখন উত্তরবঙ্গের আবহাওয়া কিছুটা হলেও ভালো বলা যায়। বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। অন্যদিকে আবার শুক্রবার থেকে রবিবার পর্যন্ত 8 জেলায় কমলা সতর্কতা জারি হয়েছে। ফলে দক্ষিণবঙ্গের বাকি 7 জেলায় জারি হয়েছে আবার হলুদ সতর্কতা। আলিপুর দমদমের তাপমাত্রা পৌঁছতে পারে 40 থেকে 41 ডিগ্রি সেলসিয়াসে, পূর্বাভাস তেমনটাই বলছে। শুক্রবার রাজ্যের 10 জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে। তালিকায় আছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ। এর পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলায় থাকবে অস্বস্তিকর আবহাওয়া। কিন্তু এই অবস্থার কারণটা কি? আবহাওয়ার পরিবর্তন একটা কারণ বটে, কিন্তু তার সব প্রভাব কি শুধু বাংলাতেই পড়ছে? কোনো একটা জায়গার আবহাওয়া সেই জায়গার উপর নির্ভর করে না, খানিকটা করে, কারণ সেখানকার তাপের যে বাজেট সেই অনুযায়ী তার সঙ্গে সঙ্গে জলীয় বাষ্প, হাওয়ার চলাচল। আরেকটা হচ্ছে যে দূরবর্তী এলাকায় কী ধরনের সিস্টেম ডেভেলপ করেছে, যেমন এল নিনো, লা নিনা। দূষণ একটা কারণ নিঃসন্দেহে, এবং ভূমির ব্যবহারের পরিবর্তন। আমাদের এই পূর্বাঞ্চলের দিকেও যথেষ্ট পরিমাণে ভূমির ব্যবহারে পরিবর্তন হয়েছে, যেগুলো তাপ ধরে রাখতে পারে সেই রকমের। এইটা গত কয়েক বছর ধরেই আমরা লক্ষ্য করছি। আগামী দিনে আর কি অপেক্ষা করে আছে আমাদের জন্য? সাম্প্রতিক যে সামনের 1 সপ্তাহ অন্তত একটা গরম তো বেশি মতোই থাকবে, তারপরে জলীয় বাষ্পটা বাড়বে, এবং বাড়ার পরে যদি পশ্চিমের দিক থেকে ঠান্ডা হাওয়া আসতে শুরু করে, তাহলে কালবৈশাখীর সম্ভাবনা আছে। আমরা আশা করব যে এই মাসের শেষের দিকে খানিকটা হলেও টেম্পারেচার কমে যাবে। ফলে বুঝতেই পারছেন, এই গরম থেকে আপাতত নিস্তার পাওয়ার কিন্তু কোনো রকম জায়গা নেই। তবে আমি আপনি গরম বলে ছুটি নিয়ে তো বাড়িতেও বসে থাকতে পারবো না, ছোটদেরও স্কুলে পাঠাতে হবে। ফলে প্রশ্ন হচ্ছে কি করণীয়, মানে এই গরমের হাত থেকে বাঁচতে তাহলে কি করতে হবে? গরম আমাদের হাতে নেই, মানে আবহাওয়া তো আমাদের কথা অনুযায়ী চলবে না, কিন্তু এই অবস্থায় নিজেকে সুস্থ রাখার জন্য কিছুটা চেষ্টা আমরা করতে পারি। কিন্তু কিভাবে সেই চেষ্টা করব, কি কি করতে হবে শোনাবো আপনাদের। না, আমরা বলছি না, চিকিৎসকরা কি বলছেন ডাইরেক্ট সেটাই শোনাবো। এটা হচ্ছে 1 নম্বর হচ্ছে বাচ্চাকে প্রচুর পরিমাণে জল খাওয়াবেন, ফলের রস খাওয়াবেন, আর দুপুরবেলা গরমের মধ্যে বাচ্চাকে বাড়ির থেকে বের করবেন না, বিশেষ করে 12টা থেকে 3টে 4টে পর্যন্ত। নির্বাচনে প্রার্থীরাও ঘুরছেন, প্রার্থীদের সাথে তাদের যারা সমর্থন তারাও ঘুরছেন, তারাও কিন্তু সাবধানে থাকবেন, তারাও কিন্তু প্রচুর জল খাবেন। আমরা তো বাইরের আবহাওয়াটাকে পরিবর্তিত করতে পারবো না, তাহলে সতর্ক আমাদেরই হতে হবে। আমাদের জল খাওয়ার পরিধিটা বাড়াতে হবে। আমরা ছাতার ব্যবহার করব, জলের বোতল সঙ্গে রাখতে হবে, রাস্তার জল যতটা সম্ভব অ্যাভয়েড করাই বেটার, একটু লাইট জামাকাপড় পরতে হবে। এগুলো করলে আমরা মনে হয় যে এটার থেকে বাঁচতে পারবো সেটা বলতে পারছি না, কিন্তু অ্যাটলিস্ট কিছুটা হলেও সেখান থেকে নিজেদেরকে সরিয়ে রাখতে পারবো, এটুকু বলা যায়। এই ক্ষেত্রে পরিষ্কার কথা হচ্ছে খাওয়ার ব্যাপারে একটু ঠিক সাবধান হতে হবে, সতর্ক হতে হবে।
শাক সবজি ফলমূল, যেখানে যে ফলগুলোর মধ্যে জলীয় পদার্থ বেশি সেগুলো সেবন করা সবচেয়ে ভালো। আর জলটা যেটা আমরা খাবো তার মধ্যে খনিজ পদার্থ যেন থাকে, অর্থাৎ ওআরএস, শরবত খেতে পারি। আর অনেক সময় ঠান্ডা পানীয় আমরা খেয়ে ফেলি, এটা ভুল করি কিন্তু। এই গরমে আবার ভোটের লড়াইও চলছে। নেতা নেত্রীরা পথে নেমেছেন, প্রচার চালাচ্ছেন তারা। ঘেমে একেবারে নাকাল দশা, কেউ কেউ অসুস্থও হয়ে পড়ছেন। নেতা নেত্রীদের সঙ্গ দিতে নেমেছেন বিভিন্ন দলের সমর্থকরাও। কিন্তু কিভাবে নিজেদের সুস্থ রাখবেন ভোট প্রার্থীরা, তাদের টিপস দিচ্ছেন টলিউডের অভিনেতা অভিনেত্রীরা। শুনি একবার। জলই খেতে বলবো, মানে আর কি, গরম, এত গরম, ঠান্ডা থাকো, মাথা ঠান্ডা রাখো এবং জল খাও প্রচুর প্রচুর। সবাই জল খাও। সবসময় নেতা মন্ত্রীদের কথা আমরা শুনি, নেতা মন্ত্রী আমার কথা শোনো। জল খাও এবং মাথা ঠান্ডা রাখো, এবং সব কিছু মানুষজনকে বলবো যে এই গরমে অ্যাকচুয়ালি অন সিরিয়াস নোট সবাই হাইড্রেটেড যাতে থাকে, নাহলে সত্যিই শরীর খারাপ হয়ে যেতে পারে। সানস্ক্রিন ইউজ করবে, জল খাবে প্রচুর, হাইড্রেটেড থাকবে শরীরটা।